আমরা চাইছি পঞ্চায়েত প্রধান ইস্তফা দিক, সদস্য ছেড়ে দিক। এখানে আমাদের ইস্তফা দিয়ে দিক, আমাদের ইচ্ছা এটা। যদি না আমাদের উন্নয়ন করতে পারে একটা সাইকেল গেলে আর একটা সাইকেল যাওয়া যায় না। এই জায়গাটা পুরো ভেঙে গেছে, নাম ধরতে পারা যাচ্ছে না, যাতে ঘাটটা হয়। এই যে এইখানে রাস্তাটা করে দেওয়ার কথা ছিল, মনে করেনি। রাস্তার একেবারে বেহাল অবস্থা। খুদাঘাটে মিটিং এ, তারপরে অনাদাপুর বাজারে মিটিং, সব আমি গেছি। আমাদের সবাই গেছে, সব ছেলেগুলো গিয়ে গেছে, করে দেয়নি। এই যে রাস্তাটা মানে এখান থেকে নদীর পার পর্যন্ত রাস্তা হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত হয়নি। সব জায়গায় মোটামুটি সব হয়ে গেছে, শুধু এইটুকুনি বাকি। 5 বছর হয়ে গেল এরকম পড়ে আছে। এই মাসে নাই ও মাসে, হ্যাঁ টাকা নেই, টাকা আইলি করে। আমরা চাইছি এই রাস্তাটা ভালোভাবে তৈরি হোক। এই যে জিনিসটা এখানটা অবস্থা, একটা অ্যাম্বুলেন্স উঠলে অ্যাম্বুলেন্স সমেত রুগীকে রেখে সে রুগী হয়ে যাবে, মারাও যেতে পারে। হ্যাঁ, অত অসুবিধা তো হচ্ছে, শুধু এখানটা ভাঙা নয়। এই রাস্তাটা নিয়ে রাস্তাটা 5 বছর হয়েছে, এখনো পর্যন্ত কিছু করেনি। এখানে তো লাস্ট 10 বছরে এই বুথেতে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত গঙ্গাধরপুর পঞ্চায়েত এলাকা 8 নম্বর বুথ। যে কবরস্থান থেকে যেটা নিমতলা যাচ্ছে প্রাইমারি স্কুল, ঠিক সেই রাস্তায় যাওয়ার আগেই রাস্তার উপরে একেবারে রাস্তার বেহাল অবস্থা। এক জায়গায় এমনই ভেঙে গেছে, মানে যে কোনো সময় অ্যাম্বুলেন্সও আসতে পারে না, স্কুল গাড়ি পাল্টি খেয়ে যায়, ভ্যান পাল্টি খেয়ে যায়। একবার এখানে আমাদের সমাধান, ওখানে কিন্তু 10 বস্তা সিমেন্টের কাজ আছে, তাতেও কিন্তু করে দেয়নি। তাই গ্রামবাসীর বিক্ষোভ কী বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু 10 বস্তা দীর্ঘদিন ধরে 15 বস্তা বাড়ি, 15 বস্তা পাথর দিলে রাস্তা কিন্তু আজকে ঠিক হয়ে যেত। গ্রামবাসী ও পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। রাস্তার একেবারে বেহাল অবস্থা, বাঁদিকে পুকুর আছে, সেই রাস্তায় যেতে পারছে না অ্যাম্বুলেন্স ও স্কুল গাড়ি, এমনি পার যাতায়াতের রাস্তা। তাই গ্রামবাসীর আবেদন, পঞ্চায়েত প্রধান ও সদস্য ইস্তফা দিক, এমনটাই দাবি জানিয়েছেন। জায়গাটা পুরো ভেঙে গেছে, এটা ভেঙে নেমে গেছে, হ্যাঁ পুরো এটা ভেঙে নেমে গেছে। হ্যাঁ কি করলে ভালো হয়। কি ঘাট? মানে এখানে সানের ঘাটাকে চাইছেন? সানের ঘাটে, সানের ঘাট এর আগে বলেছিলেন? আর বলা হয় খাই করে না, করা হয় না। বলেছিলেন এর আগে? কাকে? করা হয়নি। আর এখন এরকম ঘাটের অবস্থা, নাম ধরতে পারা যাচ্ছে না, যাতে ঘাটটা হয়। আমরা চাইছি পঞ্চায়েত প্রধান ইস্তফা দিক, সদস্য ছেড়ে দিক। এখানে আমাদের ইস্তফা দিয়ে দিক, আমাদের ইচ্ছা এটা। যদি না আমাদের উন্নয়ন করতে পারে ইস্তফা দিয়ে দিক। একটা সাইকেল গেলে আর একটা সাইকেল যাওয়া যায় না, হেঁটে হেঁটে যেতে হয়। অথচ একটা এত বড় গ্রামের রাস্তা, যেটা মেন রাস্তা, এটা ফালতু অঞ্চলে বসে অঞ্চল জাম করে, টিয়ার টেবিল জাম করে লাভ নেই। ওরা ইস্তফা দিয়ে দিক, না পারলে ইস্তফা দিয়ে দিক। কাজ না করতে পারলে সেই লোককে লেখে আমার লাভ নেই। আজকে তুমি প্রধান হয়েছো, সদস্য হয়েছো, অঞ্চলের স্টাফ যে কাজ জন্য, জনগণের জন্য, তাহলে জনগণের যদি না পরিষেবা পায়, তাহলে ওদের রেখে আমার কি লাভ আছে? কোনো লাভ নেই, তাহলে ইস্তফা দিয়ে দিক। এই যে এইখানে রাস্তাটা করে দেওয়ার কথা ছিল, মনে করেনি। নদীর পার অবধি। আচ্ছা, কবে বলেছিল? এই তো ভোটের আগে। আচ্ছা, বলেছিল হয়ে যাবে। হ্যাঁ, বলেছিল করে দেবো। কতবার জানানো হয়েছে এটা নিয়ে? অনেকবার। যেখানে মিটিং হচ্ছে কি হয়েছে? এই রাস্তাটার জন্য খুদাঘাটে মিটিং এ, তারপরে অনাদাপুর বাজারে মিটিং, সব আমি গেছি। আমাদের যেতে বলেছে, এরা সব কাজে যেত, আমি গেছি। তারপরে আর এইখানে যেতে হলে, স্কুলে হলে সে সবাই গেছে, সব ছেলেগুলো গিয়ে গেছে, করে দেয়নি। খালি বলছে এখন হবে না, পরে হবে, পরে হবে। কে বলেছে ওটা? হয়তো দুলাল। এই যে বাড়িটা হয়েছে, 1 বছর ঘর কোন এরকম হয়ে গেল। এটা কোন জন্ম হয়েছে, ওটা 1 বছরের মধ্যে হয়ে গেল। আপনার চাইছে রাস্তার কথা হলে ভালো হয়। এই রাস্তাটা হয়ে গেলে ব্যাস, আমাদের কিছু চাই না। আবার কল রাস্তা আবার কল এখন আসবে? কল এখনো আসেনি। বাড়ি বাড়ি জল? না না, এবারে এসছে, এবারে দিয়েছে। আর কিছু আমাদের চাই না, খালি এইটাই বাকি আছে। এই বাড়িটার সামনে যে ঢুকলেন, ওই ডালার মাঝে এই পাহাড়টার নাম কি? গঙ্গাধরপুর নিমতলা। নিমতলা।
10 নম্বর বুথ। 10 নম্বর বুথ। হ্যাঁ। রাস্তার একেবারে বেহাল অবস্থা, মানে আসছি আমি। বহুদিন ধরেই বলছে রাস্তা হবে হবে কিন্তু হচ্ছে না। কি হয়েছে সমস্যা আপনাদের? সমস্যা বলতে এই যে রাস্তাটা মানে এখান থেকে নদীর পার পর্যন্ত রাস্তা হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত হয়নি। সব জায়গায় মোটামুটি সব হয়ে গেছে, শুধু এইটুকুনি বাকি আছে। অবস্থান দিয়ে যে রাস্তাটা আসছে, ওই যে সাউইপাড়ার মানে মিডিলটা করে রাস্তাটা পুরো ভেঙে পড়েছে, 4 চাকা আসার কোনো সম্ভাবনাই নেই। দ্রুত এটা মানে মেরামত করার ব্যবস্থা করুন। আরও যদি বিপদ হয় অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। আর একটা আবেদন, আমাদের এখানে মানে 7টা পরিবার বাস করি, একটা পুকুরে আমরা সরি, আমরা নিজেরা বস্তা দিয়ে সেখানটা ঘাটটা ইউজ করি। আমাদের এখানে স্নানের ঘাট করার জন্য আবেদন করছি। বলিনতলা দেখতে পাচ্ছেন, রাস্তার একেবারে বেহাল অবস্থা। এখানে এমনকি 4 চাকা 2 চাকা কোনো গাড়ি কি বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। সমস্যা কি দাদা? তার জন্যে হ্যাঁ, কতদিন এই রাস্তা এই অবস্থা? 5 বছর হয়ে গেল এইরকম পড়ে আছে। এ মাসে নাই ও মাসে, হ্যাঁ টাকা নেই, টাকা আইলি করে দেবো, এইরকম খালি বাহানা দেখাচ্ছে। হ্যাঁ, ওই ভোটের আগে 20 দিন আগে করে দেওয়ার কথা ছিল, হ্যাঁ হয়নি, সে হয়নি। রাস্তার ল্যাম্প কেটে গেছে, ল্যাম্পও লাগাচ্ছে না, এইরকম পোস্টের ল্যাম্পগুলো মানে আমাদের সমাধান তাতেও হয়নি না। আর এই জায়গাটা দেখতে দাও, তুমি মনে হয় এই জায়গাটা আঙুল করে দেখতে দাও। এই যে এই জায়গাটা, এই জায়গাটা হিন্দি স্কুল বাড়ির যা অবস্থা, মানে এই পুকুর আর এইখানে টাকা গেছে। এক গাড়ি বাচ্চা পড়ে গেলে অবস্থাটা কি হতো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা ভালোভাবে তৈরি হোক, এটাই চাই। কি জানিয়েছিলেন পঞ্চায়েত? প্রধানকে জানিয়েছে, সব মানে সব দরখাস্ত করে সব জমা করে আছে, এখনো পর্যন্ত তার কোনো কাজই হয়। পাড়াটার নাম কি? দক্ষিণ গঙ্গাধরপুর সাউইপাড়া। কি বলবেন? বিগত 15 বছর যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আজকে এই রাস্তাটার এই হাল 5টা বছর, তো মানুষের বিপদ আপদ হতেই পারে, হতে পারে মানে হয়েছে অনেক। এই যে জিনিসটা এখানটা অবস্থা, একটা অ্যাম্বুলেন্স ঢুকলে অ্যাম্বুলেন্স সমেত রুগীকে নিয়ে সে রুগী হয়ে যাবে, মারাও যেতে পারে। এই যে অবস্থা, যে অ্যাক্সিডেন্ট হতে পারে। প্লাস আমার কাছে কথা হচ্ছে, এই যে আমাদের যে পাড়ায় সমাধানে 10 লাখ টাকা হয়, তাতেও লেখানো হয়েছিল, তাও করেনি। এই রাস্তাটা যে এইটুকু এটা করবে সেটাও করেনি। যে আমি বলছি এটা যদি করে ফেলে তাহলে পকেটে পয়সা ঢুকবে কি করে এদের? বিগত যে 15 বছর যে তৃণমূল কংগ্রেস আছে, কোনো কাজ তো করেই নে, খালি নিজেদের পকেট ভর্তি হয়েছে, জনগণের মেয়েরা নিজেদের পকেট ভর্তি হয়েছে, এছাড়া আর কিচ্ছু হয়নি। এরা এই জিনিসটা করেছে। আর তৃণমূল মানে তো পুরো চোর, পুরো চোরের দল। জোরসে 10 বস্তা সিমেন্ট পুরো চোর। রিপেয়ারিং হয়ে গেছে। 10 বস্তা সিমেন্ট দিলে এটা রিপেয়ারিং হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে এইভাবে ফেলে 5 বছর পড়ে আছে। কালকে একটা স্কুল গাড়ি আর মোটামুটি 1 আঙুল গেলে গাড়িটা পাল্টি মাত্র পুকুরে চলে। কেন আমি বলছি, অঞ্চলের প্রধান, অঞ্চলের স্টাফ এখান থেকে যায় না, তাদের চোখে কি পড়েন এগুলো? 500 মিটার দূরে। আপনার নাম? আমার নাম শুভেন্দু। পঞ্চায়েত থেকে 500 মিটার দূরে। এটা দক্ষিণবাবু সাউইপাড়া। খুবই অসুবিধা হচ্ছে, রাস্তায় যাতায়াত নেই। হ্যাঁ, অত অসুবিধা তো হচ্ছে, শুধু এখানটা ভাঙা নয়, আরো সমস্যা আপনাদের? সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে। রাস্তাটা 5 বছর হয়েছে, এখনো পর্যন্ত কিছু মানে এটা যদি একটা গাড়ি যায় বা 4 চাকা যায় বা একটা স্কুল গাড়ি যায়, তার জন্য তো দেখতে অ্যাম্বুলেন্স। কালকে একটা গাড়ি গেছে, বলছে পাল্টি মেরা আর একটু হলে পুকুরে পড়ে যেত, এক গাড়ি বাচ্চা নিয়ে। এর আগে আবার একটা ভ্যানও পড়েছে বলছে। তাহলে কি করছে এরা? প্রধান সদস্য এগুলো দেখতে পাচ্ছে না? পঞ্চায়েত থেকে 500 মিটার পঞ্চায়েত থেকে 500 মিটার দূরে আছে, দেখতে পাচ্ছে না খানা নাকি এরা? সদস্য প্রধান সব তো এই রাস্তা যাচ্ছে, কি করছে এরা? না পারলে এটা ইস্তফাতে দিন, প্রধান তুমি ইস্তফাতে দাও এটা না পারলে কাজটা। কেন আরও তো গাড়ি যাবে। 15 বস্তা বালি হলে এটা কাজটা হয়ে যাবে। 15 বস্তা বালি, 15 বস্তা সিমেন্ট দিলে এই কাজটা হয়ে যাবে আমাদের। আর পাথর। মোটামুটি কতদিনের সমস্যা? সমস্যাটা তো লাস্ট 10 বছরে কোনো কাজই হয়নি। পঞ্চায়েতের আগে যে সদস্য ছিল সেও পাড়বাড়ার নাম করে কয়েক লক্ষ টাকা জালিয়াতি করে দিয়ে চলে গেছে। সমস্ত প্রধান আর সদস্যর গোটা বিগত যে 23 সাল থেকে যে সদস্য আছে সে বলেছিল যে আমি কাজ করব, এই করব, কিন্তু সেও কিছু করেনি, নাথিং। সমস্তটাই নিজেদের মধ্যে চলছে, কোনো কাজ হয়নি। এখানে
8টা 10টা ইলেকট্রিক পোস্টে সমস্ত লাইট আমরা পার্সোনালভাবে লাগাই। পঞ্চায়েত থেকে কোনো এগুলো লাইটেরও ব্যবস্থা হয়নি। কারণ আমাদের পাড়া সন্ধ্যা কোনো কাজ হয়নি। এখানেতে লাস্ট 10 বছরে এই বুথেতে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। প্রত্যেক বুথ পিছু 10 লাখ টাকা করে এসছে আমাদের 10 লাখ আমাদের টাকা সমাধান। এ জানে, সদস্য জানে কোথায় কি কাজ করেছে, কিন্তু এখানে কিছুই হয়নি। আমাদের এই এলাকাটাতে কত last নম্বর 10 বুথ এটা? বছরে এটা 8 নম্বর বুথ। 8 নম্বর আর এটার আগে 10 নম্বর, তাই তো? 8 নম্বর এই বুথটায় গঙ্গাধরপুর পঞ্চায়েতে আজ 10 বছর যাবৎ কোনো কাজ হয়নি। এখানে সমস্ত যত এলইডি লাইট লাগানো আছে সেগুলো সমস্ত আমাদের পার্সোনাল টাকায় লাস্ট আমরা 6 বছর মেনটেন করে যাচ্ছি আমফানের পর থেকে। তো একটা লাইটও এখানে কোনো ব্যবস্থা হয়নি এবং পঞ্চায়েতকে অনেকবার জানানো হয়েছে, অনেক দরখাস্ত দেওয়া হয়েছে। এই রাস্তা যে কোনো সময় এখান দিয়ে অনেক প্রায় 2 কিলোমিটার ভিতরে রাস্তা আছে, অ্যাম্বুলেন্স নিত্যযাত্রী স্কুল গাড়ি এখান দিয়ে রেগুলার যাতায়াত করে, কিন্তু তার কোনো অনেক অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত করে এখানে করা হয়েছে, কোনো সুরাহা হয়নি। অথচ পঞ্চায়েত অফিস থেকে 500 মিটার দূরে এই জায়গাটা। তা এর আমরা প্রতিকার চাইছি, যদি পঞ্চায়েত প্রধান বা সদস্য না পারে তাহলে তারা রেজিগনেশন দিয়ে ছেড়ে দিক, তার ব্যবস্থা আমরা করে নেব।